আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। কাতারে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন এক ঝড়ের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানিয়েছে, দোহায় অভিযান শেষ হতে এবার আঙ্কারার দিকে অস্ত্র তাক করেছে তেল আবিব। এই আশঙ্কা আঞ্চলিক ভূ রাজনীতিতে এক নতুন অগ্নিঝড়ের জন্ম দিতে পারে। কাতারে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এখনও চলমান। ঠিক সেই সময়ে আরেকটি বড় আশঙ্কা উঠে এসেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে, তুরস্ক থেকে ইসরায়েলে একটি হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার লক্ষ্য ছিলেন বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির। যদিও আঙ্কারা এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন। হারেতস এর বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনার অজুহাতে ইসরায়েল তুরস্কের অভ্যন্তরে হামাসের তথাকথিত কার্যক্রমকে লক্ষ্যবস্তু করতে পারে। ইসরায়েলি মিডিয়া তুরস্কের ইস্তাম্বুলকে হামাসের আর্থিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এবং প্রেসিডেন্ট এরদোগানকে হামাসের রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করছে। বিশ্লেষকদের মতে, কাতারের সঙ্গে তুরস্কের পার্থক্য আকাশ পাতাল। কারণ তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্য সাগরে এরদোয়ানের প্রভাব সুদৃঢ়। ফলে ইসরায়েল যদি আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালায়, তবে তা সীমিত সংঘাত থেকে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। হারেতস স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। কাতারে ইসরায়েলি আক্রমণের পর এরদোগান কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বলেছেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। এরই প্রেক্ষাপটে যে কোনো তুর্কি ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণ সরাসরি এরদোয়ানের নেতৃত্বাধীন আঙ্কারার সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে। 2023 সালের অক্টোবরে গাজা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত রূপ নেয় 2025 সালের আগস্টে। তখন আঙ্কারা ইসরায়েল বিমানকে তাদের আকাশসীমা নিষিদ্ধ করে এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রকাশ্যে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছিলেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী আগে থেকেই তুরস্কে হামাসের ঘাঁটি আঘাত হানার পরিকল্পনা ছিল, কিন্তু ন্যাটোর সংবেদনশীল অবস্থানের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় এবং বিকল্প হিসেবে কাতারকে লক্ষ্য করা হয়। তবে এখন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো নতুন কোনো ঝুঁকি নিতে পারেন। যদি সত্যি কাতারের পর আঙ্কারার আকাশে যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তবে তা শুধু ইসরায়েল তুরস্ক দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, এতে ন্যাটো এবং ইউরোপও জড়িয়ে পড়তে পারে, যা এক নতুন আঞ্চলিক মহাযুদ্ধের জন্ম দিতে পারে।